বিশ্বকাপে ব্রাজিলের যাত্রার শুরু মোটেও ভালোভাবে হয়নি। মরক্কোর বিপক্ষে ড্র করেছে তারা। মরক্কো ফিফা র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা দলের বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছিল এবং সেই ড্রটাই হয়তোবা ব্রাজিলকে ভোগাতে পারে। ভোর 6:30টায় রয়েছে ব্রাজিল বনাম হাইতির ম্যাচ এবং এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করব। মরক্কোর বিপক্ষে ড্র করার পরে 1 পয়েন্ট তো নিশ্চিত করেছে ব্রাজিল, কিন্তু এর পরের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা হচ্ছে হাইতির সঙ্গে এবং তারপরের যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ড ইউরোপের একটা মিডিওকার টিম এবং সেই টিমটা যে কোনো দলের বিপক্ষেই অনেক ভয়ঙ্কর হয়ে যেতে পারে এবং ব্রাজিলের বিপক্ষেও তারা কিন্তু সেরকম ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, স্বাভাবিক বিষয়। এই জায়গা থেকে ব্রাজিলকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদের হাতে থাকা 2 ম্যাচে জয় নিশ্চিত করতে হবে। জয় কেন বেশি গুরুত্বপূর্ণ? হাইতির বিপক্ষে জয় ব্রাজিলকে 4 পয়েন্ট এনে দিবে এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয় ব্রাজিলকে দিবে 7 পয়েন্ট। 7 পয়েন্ট যদি ব্রাজিল পেতে পারে তাহলে হয়তোবা ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে, কিন্তু ব্রাজিল যদি হাইতি বা স্কটল্যান্ডের বিপক্ষে হারে বা ড্রও করে তাও সেইখানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন না হলে পরবর্তী রাউন্ডে কোনো একটা শক্তিশালী টিম বা পাশে থাকা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নদের সঙ্গে পড়বে এবং সেক্ষেত্রে রাউন্ড অফ 32-এ ব্রাজিলের জন্য রিস্ক বেড়ে যেতে পারে। ব্রাজিলের দ্বিতীয় ম্যাচটা হাইতির বিপক্ষে। অনেকে হয়তো বা হাইতিকে চেনেন না। হাইতি এবার বিশ্বকাপ খেলতে এসেছে 52 বছর পরে। শেষবার তারা বিশ্বকাপ খেলেছিল 1974 বিশ্বকাপে। সে বিশ্বকাপে তারা ভালো কিছু করতে পারেনি এবং দীর্ঘদিন বিশ্বকাপের বাইরে থাকার পরে তারা এবারে এসেছে আবারও বিশ্বকাপ খেলতে এবং আমরা এই বিশ্বকাপে দেখছি যে কোনো দলই কিন্তু অন্য বড় কোনো দলের জন্য বিপদস্বরূপ হয়ে যাচ্ছে, যেমন পর্তুগালের ম্যাচ বা স্পেনের ম্যাচ জলজ্যান্ত উদাহরণ। সেইখানে ব্রাজিলের বিপক্ষে হাইতি যে কোনো ধরনের বিপদ নিয়ে আসবে না সেটার কোনো নিশ্চয়তা নেই, আনতেই পারে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ব্রাজিল এইবারের ফেভারিটের তালিকায় নেই বললেই চলে। মানুষজন তাদেরকে নিয়ে খুব বেশি একটা আলোচনা বা সমালোচনাও করছে না। খারাপ সময়ে যখন কার্লো অ্যানচেলত্তি দলে আসলেন, দলটাকে নিয়ে গোছানোর চেষ্টা করলেন এবং বিশ্বকাপে আসলেন, এখনও পর্যন্ত ব্রাজিলের সেই আশানুরূপ পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। প্রথম ম্যাচে ড্র দিয়ে শুরু এবং পরবর্তী ম্যাচে কি হবে সেটাই এখন দেখার বিষয়। তবে হয়তোবা পুরো চিত্র পাল্টে যেতে পারে এই ম্যাচ থেকে। হাইতির বিপক্ষে তাদের শুধু জিততেই হবে না, বরং তাদেরকে অনেক বেশি গোল ব্যবধানে জিততে হবে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও বলেছেন হাইতির বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের জন্য এই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে তাদেরকে শুধু জয়ই নয় বরং 5 থেকে 6 গোলের ব্যবধানে জিততে হবে। গোল ব্যবধানে যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে রাউন্ড অফ 32-এ ব্রাজিলের সঙ্গে একটা দুর্বল দলের খেলা পড়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ব্রাজিল যদি 3 নম্বরে শেষ করে তাহলে কি এখানে কোনো ধরনের সমস্যা রয়েছে? কারণ একটা দল থেকে তো 3টা দলের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আর একটা বিষয় নিয়ে সবার একটু পরিষ্কার ধারণা থাকা দরকার যে সব গ্রুপ থেকে কিন্তু 3টা দল যাবে না এবং পরবর্তী রাউন্ড হবে 32টা দলের। সেই জায়গাতে 12টা গ্রুপ থেকে যাবে 24টা দল এবং প্রত্যেকটা দলের 3 নম্বর অবস্থানে থাকা দলগুলোর মধ্যেও আবার মাত্র 8 জন যাবে পরবর্তী রাউন্ডে এবং সেখান থেকে 4টা দল কিন্তু বাদ পড়ে যাবে। তাই বলা যেতেই পারে ব্রাজিল যদি 3 নম্বরে শেষ করে তাহলে তারা যে রাউন্ড অফ 32-এ যাবে এই বিষয়ে মোটামুটি নিশ্চিত না। তো দেখা যাক ব্রাজিল কি এই ম্যাচ থেকে জয় দিয়ে শুরু করতে পারে নাকি তারা আবারও ড্র বা হারের মাধ্যমে হতাশ করে। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গেই থাকবেন।